আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা যে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিটার মধ্যেই দেখতে পারবেন হাজিরা প্রমাণ সহ দেখিয়ে দিব। শুধু দেখিয়ে দিব না, আপনাদেরকে শিখিয়েও দিব। যে কোনো মুহূর্তে যে কোনোভাবে আপনারা এই হাজিরাটা করতে পারবেন। কিভাবে করবেন? একদম সহজে। আমার মনে হয় এর চেয়ে আর কোনো সহজ নিয়ম নাই বলে আমার মনে হয়। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু মিস করে ফেলবেন না। টেনে যদি দেখেন তাহলে মিস করে ফেলবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কেমনে কি করি। তো আপনারা যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে লাল সাবস্ক্রাইব বাটনের চাপ দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই চলে যাবে। আমরা আমল এবং তদবিরের ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হই। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব কিভাবে আপনারা হাজিরাটা দেখবেন। একটা বাটির মাধ্যমে, পবিত্র একটা বাটির মাধ্যমে কিভাবে যে কোনো হাজিরাটা আপনি করতে পারবেন। তো মনোযোগ সহকারে দেখুন। এই বাটিটা নেওয়ার পরে একটা পাক পবিত্র বাটি নেবেন এবং আপনি নিজে গোসল করে পাক পবিত্র হয়ে নেবেন। নেওয়ার পরে এই বাটির মধ্যে খানিকটা পানি দিয়ে দিবেন। আমি খানিকটা পানি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। আমি খানিকটা পানি দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আপনারাও এই বাটির মধ্যে খানিকটা পানি দিয়ে নেবেন। তো যতটুকুই দেন, মানে কতটা পানি দেবেন, আমি এখানে প্রায় বেশ অর্ধেকটা পানি দিয়েছি। তো আপনারাও কি করবেন? পানিটা দিয়ে নেবেন। দেওয়ার পরেই তো আপনাদের মূল কাজ, কেমন করে আপনার হাজিরাটা দেখবেন। আসলে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে হাজিরার ভিডিও করার জন্য। তো আমি দেখলাম যে এটাই সবচেয়ে বেটার হয় এবং এটা আমি প্রমাণ সহকারে যেহেতু দেখায় দিচ্ছি, তো আপনারা এটা করতে পারবেন ইনশাআল্লাহ। যারা অনেকে আমাকে কমেন্ট করেছেন, আশা করছি তাদের জন্য এই ভিডিওটা ভালো উপকারে আসবে, যারা শিখতে চাচ্ছেন আর কি। তো তাদের জন্যই মানে তাদেরকে উদ্দেশ্য করে সকলকেই আমি জিনিসটা জানিয়ে দিচ্ছি। তো করার পরে আপনারা একটি আয়াত লিখে নেবেন। আপনার আয়াতটা এদিকে দেখতে পাচ্ছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা বিসমিল্লাহির রহমানির রহিম কইরা এটা এখানে পানিটার মধ্যে ছাড়ার আগে আপনারা কি করবেন? আপনারা অবশ্যই এই করবেন, মানে একবার আলহামদুলিল্লাহ 11 বার, দুরুদ শরীফ মানে সূরা ফাতিহা একবার, দুরুদ শরীফ 11 বার, হ্যাঁ। এটি পড়া সূরা কাফিরুন 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার পড়া আপনারা কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া মধ্যখানে ছেড়ে দিবেন। তো আমি এটার মধ্যখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখতে থাকুন, আর আমি এই মধ্যখানে কিছু কথা বলে নেই। আসলে কোরআনুল কারীমের আয়াতগুলি বিশ্বাস করতে হয়, কারণ যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে তার কোনো কাজও আসবে না। যদি 100%-এর মধ্যে 1%ও বিশ্বাস কম থাকে তাহলে কিন্তু কাজে আসবে না। এই জন্য পরিপূর্ণ বিশ্বাসের সহিত এটা করতে হয়। তো আপনারা পরিপূর্ণ বিশ্বাসের সহিত করবেন। আপনারা লক্ষ্য করুন এই বাটির দিকে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি তো অল করবেনই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই কোরআনের আয়াতুল কারিমাটা ঘুরতেছে। তো আপনারা দেখতে থাকুন কি হয় আর কি। পরবর্তীতে আমি আপনাদেরকে বলে দিব যে কি দেখবেন বা কি, এটা আমি বলে দিচ্ছি। তখন আপনারা যখন এটা করবেন, আসলে এটা করার জন্য এটা আপনাদের কি দেখেন, আমি মনে হচ্ছে এটা শুধু ঘুরতেছে। যাই হোক প্রিয় বন্ধুগণ, আমি বলে দিই, যেমন কথাটা হচ্ছে আপনারা কোন কাজ করবেন। আপনারা কি মনে করেন যে আপনার কোনো তাবিজ কবজ করতে চাচ্ছেন, ওই তাবিজ কবজটা ভালো হবে আপনার জন্য না মন্দ হবে, আপনি কাজটা করলে হবে নাকি হবে না, এটা আপনারা দেখতে পারবেন। তো এটা দেখার জন্য আপনার কি করতে হবে? দেখবেন এই কাগজটা যদি ডান দিকে মিলে যায় তাহলে মনে করবেন যে আপনি করতে পারবেন। বাম দিকে যদি মিলে তাহলে আপনি করতে পারবেন না। ডান দিকে যদি মিশে তাহলে আপনি করতে পারবেন, বাম দিকে যদি মিশে তাহলে আপনি করতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, নিয়মিত আমল এবং তদবিরের ভিডিওটা পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখেন, এটা কিন্তু আমার কোনো জায়গায় গিয়ে মিশতেছে না। কেন? কারণ এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, কোনো পরীক্ষা করছি না। এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানাইতেছি। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।